দেখুন, আপনি যদি পথ হাঁটতে চান, মানে অল্প পথ হাঁটতে চাইলে আপনাকে একা হাঁটতে হবে। আর অনেক দূর যেতে চাইলে আপনাকে মানুষের সাথে হাঁটতে হবে। আপনি একটা প্রশ্ন করেছেন যে IELTS শব্দটা ইংরেজি কিন্তু বাংলায় কেন আসলো? বেসিক্যালি জি, এটার যে প্রতিষ্ঠাতা আমাদের বিশ্ববিদ্যালয়ের বড় ভাই রাশেদ ভাই। রাশেদ হোসেন ভাই, জি। রাশেদ হোসেন ভাইয়ের যে চিন্তাটা ছিল, তিনি একটা জিনিস দেখলেন, তিনি যখন IELTS করতে গেলেন তখন তার মধ্যে যে প্রবলেম গুলো ফেস করেছেন, এটা সহজ করার জন্যই কিন্তু তিনি আসলে বাংলাতে কিভাবে এই IELTS টাকে আসলে ক্র্যাক করা যায়, সেই দৃষ্টিকোণ থেকেই, সেই চিন্তা থেকেই আসলে বেসিক্যালি তিনি বাংলায় IELTS নাম দিয়ে। জি, হীরা, আপনি এখন হচ্ছে যে বাংলায় আইএলটিএস এর সাথে যুক্ত, যে বাংলা আইএলটিএস একটা অনেক মানে বড় একটা প্ল্যাটফর্ম ইংরেজি শেখার, নিশ্চয়ই। স্পেশালি আইএলটিএস এর জন্য। তো বাংলায় আইএলটিএস ইনস্ট্রাকশন, তো এইখানে কেন, মানে আপনার তো নিজেরই একটা জায়গা, তো সেখানে এখানে আপনি যুক্ত হয়েছেন, তো আবার এখানে বাংলা দিয়ে আইএলটিএস শিখাচ্ছে, নামই বাংলায় আইএলটিএস। তো আসলে এই ফিলোসফি, আপনার ফিলোসফি, যে এইগুলো আসলে কিভাবে সিঙ্ক করছে, বা এগুলা কি মানে কিভাবে, এটা কি আপনার কন্ট্রাডিক্ট করছে নাকি আপনার সাথে অ্যালাইন করতেছে, এই ব্যাপারগুলা কিরকম, হীরা? দেখুন, আপনি যদি পথ হাঁটতে চান, মানে অল্প পথ হাঁটতে চাইলে আপনাকে একা হাঁটতে হবে। আর অনেক দূর যেতে চাইলে আপনাকে মানুষের সাথে হাঁটতে হবে। অন্যের সাথে হাত মিলিয়ে তারপর হাঁটতে হবে। দ্যাট মিনস টিম ছাড়া পৃথিবীতে কোনো কিছুই সম্ভব নয়। আমরা যদি এখন এই আধুনিক যুগে এসে, গ্লোবালাইজেশন এর যুগে এসে, এআই টেকনোলজির যুগে এসে যদি শুধুমাত্র নিজের চিন্তা করি, শুধুমাত্র নিজের আত্মচিন্তা করি, তাহলে কিন্তু হবে না। বরং আমাদের এখন চিন্তা করতে হবে যে গ্লোবালাইজেশন এর যুগে আমরা কিভাবে গ্লোবাল নাগরিক হতে পারি, গ্লোবাল সিটিজেন হতে পারি। সেই দৃষ্টিকোণ থেকে আমি চিন্তা করলাম যে আমার আরো কর্পোরেটের কিছু অভিজ্ঞতা নেওয়া উচিত এবং আমার বড় জায়গায় কাজ করা উচিত। যেখানে আমি অনেক বেশি শিক্ষার্থীকে সাহসী করতে পারবো, আত্মবিশ্বাস করে গড়ে তুলতে পারবো এবং অনেক বেশি মানুষের কাছে পৌঁছতে পারবো। এর জন্য অবশ্যই একটা প্ল্যাটফর্ম দরকার। আর বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় এবং বর্তমানে আমি বলব যে, যেহেতু আমি এখানে প্রতিষ্ঠানে চাকরি করছি বলে নয়। আমি যদি চাকরি নাও করতাম তবুও বলতাম যে মানের দিক থেকে, গুণের দিক থেকে, আমাদের কার্যক্রম বলেন বা সার্ভিস থেকে আমরা বলব যে ওয়ান অফ দ্য মোস্ট আ মানুষের ফেমাস। বিশ্বস্ত ইয়েস। বলব। আমি ফেমাস বলব ট্রাস্টেবল, না, বিশ্বস্ত, ট্রাস্টওয়ার্দি। রিলায়েবল যেখানে রিলাই করা যায়। ট্রাস্টওয়ার্থি, রাইট। সো এই জায়গাটা হচ্ছে বাংলায় IELTS। আপনি একটা প্রশ্ন করেছেন যে IELTS শব্দটা ইংরেজি কিন্তু বাংলায় কেন আসলো? বেসিক্যালি জি, এটার যে প্রতিষ্ঠাতা আমাদের বিশ্ববিদ্যালয়ের বড় ভাই রাশেদ ভাই। রাশেদ হোসেন ভাই, জি। রাশেদ হোসেন ভাইয়ের যে চিন্তাটা ছিল, তিনি একটা জিনিস দেখলেন, তিনি যখন IELTS করতে গেলেন তখন তার মধ্যে যে প্রবলেম গুলো ফেস করেছেন, এটা সহজ করার জন্যই কিন্তু তিনি আসলে বাংলাতে কিভাবে এই IELTS টাকে আসলে ক্র্যাক করা যায়, সেই দৃষ্টিকোণ থেকেই, সেই চিন্তা থেকেই আসলে বেসিক্যালি তিনি বাংলায় IELTS নাম দিয়েছেন। এখন আমাদের বাংলায় PTE রয়েছে, বাংলায় আ আমরা PTE পড়াচ্ছি, আমরা পরে IELTS করাচ্ছি। আমাদের GRE সার্ভিস রয়েছে, গ্রামার সার্ভিস রয়েছে, স্পোকেন রয়েছে। তো মোটামুটি আমি যদি শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক থাকতাম, তাহলে কিন্তু আমার একটা, মানে আমাকে একটা গণ্ডির মধ্যে থাকতে হতো। আমি যেহেতু জি। চিন্তা করেছি যে আউট অফ বক্স সবসময় চিন্তা করেছি। সো থিংক আউট অফ বক্স এর দিক থেকে এসেই আসলে আমি ভাবলাম যে না, রাশেদ ভাইয়ের সাথে টিম ওয়ার্ক করা যায় আরকি। যার ফলে বাংলা আইএলটিএস এ জয়েন করা আমার।